আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীতে সায়েন্সের একটা সাবজেক্ট হলো বায়োলজি। তো বায়োলজি বইটা হাতে নেওয়ার পর থেকে অনেকের কাছে মনে হয়েছে যে এটা পুরোটাই মুখস্থ নির্ভর। মুখস্থ করলে সেটা মনে থাকবে, নয়তো মনে থাকবে না। অনেকের কাছে এটা একটা ভুল ধারণা যে বায়োলজি মানেই অনেক বেশি মুখস্থ। অ্যাকচুয়ালি সেরকমটা না। বায়োলজিও যে বুঝে পড়া যায়, বুঝে মনে রাখা যায়, এখানেও যে অনেক কিছু বোঝার আছে, এই জিনিসটা অনেকেই জানে না। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব যে বায়োলজির প্রত্যেকটা টপিক বুঝে বুঝে মনে রাখার, কিভাবে মনে রাখা যায়, কিভাবে লজিক দিয়ে মনে রাখা যায়। আচ্ছা, বায়োলজির প্রথম চ্যাপ্টার, নবম দশম শ্রেণীর বায়োলজির প্রথম চ্যাপ্টার জীবন পাঠ। জানো, বায়োলজি বাংলাতে যেটাকে আমরা বলি জীববিজ্ঞান। বায়োলজি ওয়ার্ডটা এটা হলো গ্রিক শব্দ থেকে আসছে। বায়ো ওয়ার্ডটা আসছে হলো বায়োস থেকে, আর লজি এটা আসছে হলো তোমার লগস থেকে। বায়োস এটা বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা জানো। বায়োস মানে হলো জীবন, আর লগস মানে বলতে পারো অধ্যয়ন, বা ওই বিষয়ে পড়াশোনা করা, অধ্যয়ন বা বিজ্ঞানও বলতে পারো। জীবন সম্পর্কে বিজ্ঞান, জীববিজ্ঞান। তাহলে বায়োলজি মানে হলো জীবন নিয়ে পড়াশোনা। এখানে আমরা জীবন নিয়ে পড়াশোনা করব, জীব নিয়ে পড়াশোনা করব। এখন তোমরা জানো জীবের ভিতরে আবার দুইটা প্রকারভেদ আছে, একটা হলো উদ্ভিদ আর একটা হলো প্রাণী। প্রাণী কোনগুলা, উদ্ভিদ কোনগুলা, এগুলো অবশ্যই তোমরা জানো। তো তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন দেখবে এই বায়োলজি বইটাই দুইটা ভাগ হয়ে গেছে। উদ্ভিদদের নিয়ে পড়াশোনার জন্য উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীদের নিয়ে পড়াশোনা করার জন্য প্রাণী বিজ্ঞান, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তো আমাদের এখানে ঠিক সেরকমভাবে ভাগ করা হয়নি। তো এখানে বায়োলজির অনেকগুলো শাখাকে দেখানো হয়েছে, বিভিন্নভাবে ভাগ করা হয়েছে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী। শুরুতে সায়েন্সের প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ছিল না। যত আস্তে আস্তে জ্ঞান বাড়ছে, একটা পরিধি বেড়ে গেছে, জানার পরিধি বেড়ে গেছে, তত আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। লাইক আগে একটা দেখা যেত যে কেউ একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, তো সকল রোগের চিকিৎসা দিতেছে, সব বিষয়ে সব রোগের ও মেডিসিন দিতেছে। কিন্তু আস্তে আস্তে জানার পরিধি যত বাড়ছে, জ্ঞান বিজ্ঞান যত বেশি উন্নত হয়েছে, দেখা গেছে যে একজন হার্টের শুধু একটা একটা পার্টিকুলার পার্ট, বডির একটা পার্টিকুলার পার্ট নিয়ে একজন ওইটার বিষয়ে বিশেষজ্ঞ হইতেছে। মানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে, যেমন হার্ট নিয়ে বা হৃৎপিণ্ড নিয়ে যে যার পড়াশোনা, সে কার্ডিওলজিস্ট। তোমার কিডনির যে যাবতীয় রোগ, সে নেফ্রোলজিস্ট। এরকমভাবে আলাদা আলাদা প্রত্যেকটা ভাগ হয়ে গেছে। তো ঠিক সেমভাবে বায়োলজি অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে। আচ্ছা, আমরা ওটা একটু পরে পড়তেছি। তার আগে জানি যে প্রথম চ্যাপ্টারের নাম, যেটা দ্বারা নামকরণ করা হয়েছে জীবন পাঠ, জীবন সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি জীবনটা কি, লাইফটা কি, লাইফ কোন জায়গা থেকে শুরু, কিভাবে শুরু, জিনিসটা বা কি। একটা একটা বইকে আমরা লাইভ বলতে পারবো না, এই জিনিসটাকে আমরা জীবিত বলতে পারবো না। কিন্তু একটা ছোট একটা গাছ, ওইটাকে আমরা জীবিত বলতে পারবো। এখানে জীবনটা জিনিসটা কি, অ্যাকচুয়ালি কোন জায়গা জীবনটা। আচ্ছা, তো জীবনের সংজ্ঞাটা আমরা জেনে নিই। জীবন অ্যাকচুয়ালি কি, জীবনের বৈশিষ্ট্যগুলো কি। জীবন হচ্ছে জীবের এমন একটা গুণ যার মাধ্যমে তার কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায়। কি কি? যেমন কোষীয় গঠন বজায় থাকে, তার কোষটা কীরকম, তার সাইজ, তার শেপ, এগুলো সব সময় বজায় থাকবে, একটা নির্দিষ্ট সিকোয়েন্সের ভিতরে চলবে, নির্দিষ্ট নিয়মের ভিতরে চলবে। বিপাকীয় বিপাক ক্রিয়া সম্পন্ন হবে, যে আমরা যে খাইতেছি সেগুলো যে হজম হচ্ছে, সেগুলো থেকে যে আমরা শক্তি শোষণ করতেছি। কিছু উদ্ভিদ প্রাণী বা কিছু জীব আছে যেগুলা এরকমভাবে খাবার খায় না, কিন্তু তারও শক্তি লাগে। তার ভিতরে বিভিন্ন উপাদান গ্রহণ করে সেগুলো চেঞ্জ হওয়া লাগে, বিপাক হওয়া লাগে, পরিপাক হওয়া লাগে। পরিপাক মানে জাস্ট রান্না বান্না হওয়া লাগে, সেখান থেকে শক্তি পায়। এগুলা কাজ সম্পন্ন হতে হয়। তারপর হলো তোমার হোমিওস্টেসিস বলে থাকে। হোমিওস্টেসিসটা কি? আচ্ছা, এই ওয়ার্ডটা তুমি এখানে না পেলেও তো ইন্টারমিডিয়েট ওঠার পরে এই ওয়ার্ডগুলো অহরহ পাবা। ইভেন এই প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা চ্যাপ্টার, তোমাদের বই তো এরকমভাবে আলাদা আলাদা চ্যাপ্টার করা হয়েছে। যেমন হোমিওস্টেসিস কীভাবে বজায় থাকে, উদ্দীপনায় সাড়া দেওয়া, এটা হলো তোমার নিউরন নিয়ে কীভাবে কাজ করে, সমন্বয় চ্যাপ্টার পড়বা। এটার নামে বংশ বিস্তার নিয়ে এটার উপরে আলাদা চ্যাপ্টার পড়বা। পরিবেশের সাথে কিভাবে খাপ খায় বিবর্তিত হয়, বিবর্তন নামে আলাদা চ্যাপ্টার পড়বা। এগুলো প্রত্যেকটার বিষয়ে আলাদা আলাদা করে চ্যাপ্টার। আচ্ছা, তো এগুলো সবগুলাই হলো জীবনের বৈশিষ্ট্য। এখানে বলছে হোমিওস্টেসিস ওয়ার্ডটা যদি ভাঙি, আমরা মেইনলি ওয়ার্ড ভাঙার মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানবো, যেন আমাদের মুখস্থ করা না লাগে, যেন বুঝে পড়তে পারে। যেমন হোমিওস্টেসিস
হোমিওস্টেসিস। দেখো ওয়ার্ডটা তুমি যদি ভাঙো এখানে কি কি পাবা, একটা হোম আর একটা স্টেসিস। হোম বলতে বোঝায় সার্বিক অবস্থা, লাইক তোমার বাসা মনে করো। হোমিও বলতে পুরা বডিটাকেই বোঝায়, পুরা বডির ভিতরে পরিবেশটাকে বোঝায়। আর স্টেসিস, স্টেসিস আসছে হলো তোমার স্টেটিক থেকে। স্টেটিক মানে কি, স্টেটিক অবস্থা মানে হলো স্থির অবস্থা। তোমরা পড়বা স্থিতিশক্তি, স্টেটিক এনার্জি যেগুলা, তো বা স্টেটিক ইলেকট্রিসিটি, স্থির বিদ্যুৎ। স্টেটিক মানে হলো স্থির অবস্থা, যেরকম আছে ঠিক সেরকমই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। লাইক আমাদের বডির টেম্পারেচার কত, মনে করো যে 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 6 ডিগ্রি ফারেনহাইট, এই টেম্পারেচারটা সবসময় সেমই থাকে। আমাদের বডির টেম্পারেচার তোমার 36 থেকে 38 ডিগ্রি ভিতরে, দেখা গেল ডিগ্রি সেলসিয়াসের ভিতরে, বা তোমার যে যে টেম্পারেচারটা জানো এই টেম্পারেচারের ভিতরেই থাকে। এর থেকে যদি বেড়ে যায় তখন জ্বর, আবার যদি এর থেকে যদি কমে যায় তার শরীর ঠান্ডা হয়ে যায়, সেটাকে বলা হয় হাইপোথার্মিয়া। তাহলে কি আমাদের বডির তাপমাত্রা, তুমি যদি শীত প্রধান দেশে যাও শীতের সময় তোমার টেম্পারেচার সেম থাকবে, গরমের সময়ও টেম্পারেচার সেম থাকবে, তোমার বডির যে টেম্পারেচার পরিবেশের সাথে কোনো চেঞ্জ হইতেছে না, মানে নিজের ভিতরে সেম রাখতেছে বা পরিবেশের সাথে মানিয়ে নিয়ে চলতেছে। এই জিনিসটা যে কোনো জিনিস, বডির ভিতরে যে কোনো জিনিস, লাইক পিএইচও হইতে পারে, বডির ভিতরে যে পিএইচ, এসিডিটি কত মান থাকবে, যেমন বডির ব্লাডের ভিতরে যদি বলি 7.35 থেকে 7.45-এর মান থাকে, যদি অ্যাভারেজ যদি 7.4 ধরো, এই পিএইচ এর মানটা বডির ভিতরে সবসময় সেম থাকে। তুমি মনে করো একটু লেবুর শরবত খেলা, লেবুর শরবতের ভিতরে কি থাকে, এসিড জাতীয় জিনিস থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে। তুমি এসিড জাতীয় জিনিস খেলা বা কোনো একটা ক্ষার জাতীয় জিনিস খেলে, যে খাবারের ভিতর ক্ষার আছে, ক্ষার জাতীয় জিনিস তুমি খাওয়ার পরে দেখবা বডির এই পিএইচ এর মান চেঞ্জ হইতেছে না, সবসময় সেম থাকতেছে। এই ব্যাপারটা হলো হোমিওস্টেসিস। বা তোমার ব্লাডের পরিমাণ, রক্তচাপ একই থাকা, এই জিনিসগুলোকে বলা হয় হোমিওস্টেসিস। তারপরে উদ্দীপনায় সাড়া দেওয়া, যে জীব সে উদ্দীপনায় সাড়া দিবে, বাইরে কি হইতেছে তোমাকে আঘাত করলে তুমি সাড়া দেবা। মৃত মানুষ তো আর সাড়া দিতে পারে না। একটা কথাই আছে যে কানা দিনই কি বা রাতি কি, সবই সমান। মৃত মানুষের জন্য ওর ভিতরে কোনো স্টিমুলাস, মানে পরিবেশে কোনো স্টিমুলাস তাকে কোনো প্রভাবিত করে না, কিন্তু জীবের ক্ষেত্রে পরিবেশ প্রভাবিত করতে পারে। বেশি রোদের ভিতর দিলে দেখো যে গাছের ধারণ ক্ষমতা বাইরে চলে গেছে, গাছটা মারা যাবে। পরিবেশের তাপ তোমার সব কিছু একটা প্রভাব ফেলে উদ্দীপনে সাড়া দেয়, জীব উদ্দীপনে সাড়া দিতে পারে। জীবের আরেকটা মেইন বৈশিষ্ট্য হলো ও বংশ বিস্তার করতে পারে, সে তার নিজের রিপ্রোডাকশন ঘটাইতে পারে, নিজের প্রতিরূপ সৃষ্টি করে, নিজের মতো আরেকটা প্রাণী বা আরেকটা জীব সৃষ্টি করতে, গাছ থেকে গাছের জন্ম হতে পারে। এটা হলো তোমার বংশ বিস্তার। তারপরে পরিবেশের সাথে খাপ খায় বিবর্তিত হয়, পরিবেশ ঠিক যেরকম ও ঠিক সেইভাবে বিবর্তিত হতে পারে। সহজ, অত ডিপলি যাওয়ার দরকার নাই, যেহেতু আমরা বায়োলজি মাত্র শুরু করছি। সহজভাবে চিন্তা করে, শীতকালে কি হয়, অনেক গাছের পাতা ঝরে যায়, গাছের পাতা ঝরে যায়। এই জিনিসটা কেন ঘটে, কারণ আমরা পড়বো গাছ মাটি থেকে পানি শোষণ করে, সেগুলো আবার তোমার বাইরে আবার সে পানিগুলো পাস করে দেয়, বাইরে বের করে দেয়। তো শীতকালে তোমার পানির পরিমাণ কম থাকে, ও যখন পানির অপর্যাপ্ততায় ভোগে, পানি যখন কম থাকে তখন ও বের করে দিতে চায় না, কারণ বের করে দিলে কি হবে, ওর বডিতে ফ্লুইড লস হয়ে যাবে, গাছটা মারা যাবে। তো সেজন্য কি করে, ও পাতা ঝরে দেয়, কারণ পাতার মাধ্যমে তো পানিগুলো বের হয়ে যায়। পাতা ঝরে দিলে তাহলে ওর পানি বের হওয়ার রাস্তাটা কমে গেল। এভাবে ও পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। ঠিক আরও অনেক জটিল জটিল প্রক্রিয়া আছে, কিভাবে তোমার একটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে বড় বড় জীব পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। এগুলো হলো জীবের বৈশিষ্ট্য। আচ্ছা, যদিও এই চ্যাপ্টারের টপিকটা কিন্তু আমাদের বায়োলজিকে বুঝতে সহায়তা করবে, তাহলে জীবনের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকে। আচ্ছা, বায়োলজিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে হলো তোমার বায়োলজি বলতে, তোমাকে যে বললাম যে কার্ডিওলজি, নেফ্রোলজি, প্রত্যেকটা আলাদা আলাদা, একটা বডির বিভিন্ন পার্টকে আলাদা আলাদাভাবে জানার জন্য অনেকটা ডিভিশন করা হয়েছে। যেমন একজন মনে করা মেডিকেলে পড়াশোনা করতেছি, মেডিকেলে পড়াশোনা করার পরে আমি যে কোনো একটা এমবিবিএসে তো সব কিছুই পড়ানো হয়, এরপর আমি কোনো একটা জিনিসের উপরে বিশেষজ্ঞ হব। লাইক মনে করো আমি যদি হার্টের উপরে যদি বিশেষজ্ঞ হতে চাই, হার্টের যাবতীয় চিকিৎসা করতে চাই, তাহলে হার্টের উপর পড়াশোনা করতে হবে। তো সেজন্য এই শাখাকে একটা নাম করা হয়েছে যে কার্ডিওলজি। কার্ডিও মানে হলো তোমার কার্ডিয়াক বা হৃৎপিণ্ড বিষয়ক পড়াশোনা। ঠিক সেমভাবে বায়োলজি এরকম অনেকগুলা সাব ডিভিশন তৈরি হয়েছে। এই সাব ডিভিশনকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তোমার বায়োলজি, দুইটা সাব ডিভিশন করা হয়েছে। একটা হলো তোমার থিওরিটিক্যাল, তাত্ত্বিক, এটাকে বলতে পারো যে তোমার ভৌত ভৌত আর একটা হলো তোমার অ্যাপ্লাইড, প্রায়োগিক। প্রায়োগিক বা প্রায়োগিকের আর একটা নাম হলো তোমার ফলিত, যেটা তোমার ফলে ঘটানো যায়। আর এটা হলো ভৌত বা থিওরি, যেগুলা তাত্ত্বিক, এটা জাস্ট পড়াশোনা করা। যেমন তুমি একটা কোনো কিছু সম্পর্কে জানতেছো, তুমি মনে করো
সাইকেল চালানো জানো না, এখন তুমি সাইকেল চালানো শিখতে চাও, তো কি করলা, তুমি একটা বই নিলা যেটার ভিতরে সাইকেল চালানো সম্পর্কে যাবতীয় নিয়ম লেখা আছে, কিন্তু তুমি এটা কিন্তু অ্যাপ্লাই করতেছো, জাস্ট পড়াশোনা করতেছো, জাস্ট যেগুলো পড়াশোনার ভিতরে সীমাবদ্ধ, পরীক্ষার ভিতরে সীমাবদ্ধ, এর কোনো প্রায়োগিক বিষয় নেই, মানে প্রয়োগটা করা হইতেছে না, প্রয়োগ করা হইতেছে, সেগুলোকে বলা হয় ভৌত। ভৌত বলতে যেগুলা থিওরিটিক্যাল পড়াশোনা, আর প্রায়োগিক কোনগুলা, যেগুলো আমরা অ্যাপ্লাই করতেছি। লাইক আমি একটা কৃষি জমিতে একটা বিজ্ঞানের কোনো একটা জিনিস আমি অ্যাপ্লাই করতেছি, নিয়মটা ফলো করতেছি, একটা মাছ চাষ করতেছি, সেখানে আমি আমার সায়েন্সটা কাজে লাগাইতেছি, সেটা হলো তোমার প্রায়োগিক দিক বা ফলিত জীববিজ্ঞান। এই প্রত্যেকটা ধাপকে আমরা শব্দের অর্থ অনুযায়ী ভালোভাবে মনে রাখবো, যেন আমাদের মুখস্থ করতে না হয়। আর শব্দের অর্থগুলো মুখস্থ করা বা মনে রাখলে তোমার সুবিধা হবে কি, বায়োলজি তুমি যত কন্টিনিউ করবা ইন ফিউচার ইন্টারমিডিয়েট পর্যন্ত এই ওয়ার্ডগুলো সেম পাবা। তখন তুমি এই বিষয়ে কিছু যদি কোশ্চেনও করা হয়, লাইক এখানে হোমিওস্টেসিস কি, এই জিনিসটা যদি কোশ্চেন করা হয়, এটা ইন্টারমিডিয়েটে আসে যে হোয়াট ইজ হোমিওস্টেসিস, হোমিওস্টেসিস কি, তুমি যদি এটার মিনিং জানো, তুমি যদি বলো যে বডির ভিতরে মানে যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, এই পরিবেশটা যদি একদম স্ট্যাটিক রাখা, আনচেঞ্জ কনস্ট্যান্ট রাখা যে প্রসেস, সেটাকে বলা হয় হোমিওস্টেসিস। আচ্ছা, স্টেসিসের শেষে কিন্তু তোমার এস আছে, এস, তারপরে বা ওসিস থাকে। বায়োলজি যেসব বানানোর শেষে সিস বা ওসিস থাকে, এর অর্থ হলো প্রক্রিয়া। তুমি যে জিনিসের শেষে তুমি ওসিস পাবা, সেটাই বুঝে নেবে সেটা একটা প্রসেস, তাহলে ওই জিনিসটা আমি সংজ্ঞায় শুরু করব যে প্রক্রিয়ায়। আচ্ছা, এখন আমরা মেইনলি ভৌত জীববিজ্ঞান এবং প্রায়োগিক জীববিজ্ঞানের বিভিন্ন সাবডিভিশনগুলো বিস্তারিত জানবো। জীববিজ্ঞানের শাখা বলছিলাম যে ভৌত জীববিজ্ঞান, যেগুলো হলো থিওরিটিক্যাল, যেগুলো শুধু পড়াশোনা তাত্ত্বিক বিষয়। আরেকটা বলছিলাম হলো ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি যেটা। আচ্ছা, ভৌত জীববিজ্ঞান এগুলোর কিছু শাখা আছে, যেমন মরফোলজি, টেক্সোনমি, ফিজিওলজি, হিস্টোলজি। এই প্রথমে ওয়ার্ডগুলো অনেক কঠিন মনে হতে পারে, যে এত কঠিন ওয়ার্ড একসাথে এতগুলো কীভাবে মনে রাখবো, কিন্তু তুমি যদি জাস্ট একটু সামান্য অংশ, পুরো ওয়ার্ডের সামান্য অংশে যদি তুমি মিনিং জানো, তাহলে তোমার কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট মিনিং দিয়ে তুমি পুরো কিছু বলতে পারবা। এগুলো থেকে এমসিকিউ আসে, যে কোষ নিয়ে কোথায় কোন বিভাগে আলোচনা করা হয়েছে, কোন সাবডিভিশনে, বায়োলজি কোন সাবডিভিশনের ভিতরে কোষ নিয়ে আলোচনা করা হয়েছে, জিন নিয়ে কোথায় আলোচনা করা হয়েছে, বা ভ্রূণ নিয়ে কোথায় আলোচনা করা হয়েছে। তুমি জাস্ট মিনিং জানবা, তারপরে তুমি শব্দ সিলেক্ট করতে পারবা যে কোনটা আনসার হবে। আচ্ছা, প্রথমে আসে হলো মরফোলজি। দেখো, বায়োলজির ভিতরে বায়োস যুগ লগোস থেকে আসতে হলো লজি, তাহলে এখানে লজি তার মানে কি, এই বিষয়ে পড়াশোনা করা। আর একটা ওয়ার্ড হলো মর্ফ। মর্ফ মানে কি, মর্ফ 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 অর্থ হলো মেইনলি আকার বা গঠন। জিনিসটা গঠনটা কীরকমের, আকারটা কীরকম, সেটা হতে পারে বডির ভিতরের অথবা হতে পারে বাইরের। যদি বাইরের জিনিস হয়, বাইরের মানে হল এক্সটার্নাল গঠন যদি ব্যাখ্যা করে, তখন সেটাকে বলা হয় এক্সটার্নাল মরফোলজি। যদি ভিতরের গঠন সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয়, তখন সেটাকে বলা হয় ইন্টারনাল মরফোলজি। তাহলে মরফোলজিতে আলোচনা করা হয় অঙ্গ সংস্থান, আঙ্গিক গঠন, এগুলো দেখতে কেমন, এই গঠন সম্পর্কে আলোচনা করা হয় মরফোলজির ভিতরে। তারপর আছে হলো টেক্সোনমি ওয়ার্ডটা আসছে হলো তোমার টেক্সিস যোগ নমি। দেখো, খেয়াল করো, টেক্সিস মানে কি, টেক্সিস মানে হলো বিন্যাস বা ক্রমানুসার। আর নমি মানে হলো নিয়ম বা বলতে পারো রুলস। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়াইলো, বিন্যাসের নিয়ম, বিন্যাসের রুলস, কোনো কিছু ক্রমানুসারে সাজাবা, সেটার রুলস। লাইক আমি তোমাকে কিছু সংখ্যা দিলাম, যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোকে আমি উল্টাপাল্টা করে দিলাম, তোমাকে বললাম এই জিনিসগুলো ছোট থেকে বড় অনুসারে সাজাও, বা বড় থেকে ছোট অনুসারে। তাহলে আমি তোমাকে একটা নিয়ম দিছি, কিসের নিয়ম দিছি, যে বড় থেকে ছোট এটা একটা নিয়ম, বা ছোট থেকে বড় এটা একটা নিয়ম, তোমাকে বিন্যাস করা, সাজানোর নিয়ম দিছি। ঠিক সেমভাবে আমাদের জীবজগতের নিম্ন শ্রেণীর প্রাণী আছে, উচ্চ শ্রেণীর প্রাণী আছে, যাদের জীবনযাপনের নিয়মগুলো আলাদা আলাদা। তো ওদেরকে আমরা কীভাবে শ্রেণীবিন্যাসে আওতায় নিয়ে আসবো, কীভাবে সাজাবো ক্রমানুসারে, সেই নিয়মগুলোকে পড়াশোনা করা হয়। মোট কথা শ্রেণীবিন্যাস নিয়ে পড়াশোনা করা হয়, বা শ্রেণীবিন্যাস নিয়ে যে নিয়মগুলো, সেটা হলো তোমার টেক্সোনমি, শ্রেণীবিন্যাস বিদ্যা বলতে পারো। তারপর আছে হলো ফিজিওলজি মানে কি, লজি মানে জানো লগস জ্ঞান, ফিজিও এটা ওয়ার্ডটা আসতে হলো তোমার ফিজিক্স থেকে। ফিজিক্স মানে কি, ফিজিক্স মানে হলো নেচার বা প্রকৃতি।
প্রকৃতি প্রকৃতি বলতে কি বোঝো? প্রকৃতি বলতে বোঝায় কাজের নিয়ম। কোনো একটা কাজ কিভাবে হচ্ছে সেই কাজের নিয়মটা অর্থ হলো তোমার ফিজিক্স বা ফিজিওলজি। যেমন যদি বলি রেনাল ফিজিওলজি, রেনাল ফিজিওলজি মানে কি? রেনাল মানে হলো বৃক্ক বা কিডনি। কিডনির কাজগুলো কিভাবে হচ্ছে সেই কাজগুলোকে তুমি যদি পড়াশোনা করো সেই জিনিসটা হলো তোমার রেনাল ফিজিওলজি। ঠিক সেম ভাবে যদি উদ্ভিদের কথায় আসি বা প্রাণীর ক্ষেত্রে আসি, উদ্ভিদের ক্ষেত্রে একটা প্রক্রিয়া হলো কমন প্রক্রিয়া, যেটা তোমরা জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, সে খাবার তৈরি করে। এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে ঘটে, এই জিনিসের নিয়মগুলোকে আমরা বলবো তাহলে এটা একটা ফিজিওলজির পার্ট। বা বলতে পারি এর ভিতরে শ্বসন প্রক্রিয়াটা কিভাবে শক্তি তৈরি করে সেই জিনিসগুলোকে বলবো আমরা হলো একটা ফিজিওলজির পার্ট, এই কাজের নিয়মগুলা। তো তোমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন তোমরা দেখবা যে বোটানি একটা চ্যাপ্টার আছে প্ল্যান্ট ফিজিওলজি, তার মানে এখানে উদ্ভিদের ফিজিওলজি, এর ভিতরে এই প্রক্রিয়াগুলা, এই কাজের নিয়মগুলা কি সেগুলো নিয়ে পড়াশোনা করা হবে এই জায়গায়। তাহলে প্ল্যান্ট ফিজিওলজি থেকে মনে করো যে এখানে ফিজিওলজি অর্থ বুঝবো হলো কোনো একটা কাজ কিভাবে সংগঠিত হচ্ছে, সেই কাজের নিয়মগুলাই হলো তোমার ফিজিওলজি বা শরীরবিদ্যা বা শরীর। আচ্ছা, তাহলে ফিজিওলজি অর্থ কোনো একটা কাজ কিভাবে হচ্ছে, শরীরের ভিতর কী কী প্রক্রিয়া আছে, সালোক সংশ্লেষণ, শ্বসন, বা উদ্ভিদের ক্ষেত্রে প্রাণীর ভিতরে তোমার শ্বসন প্রক্রিয়া ঘটে, এই নিয়মগুলো কীভাবে সংগঠিত হয় সেটাই হলো তোমার ফিজিওলজি বা বাংলায় বলা হয় শারীরবিদ্যা। আচ্ছা, তারপর আছে হলো হিস্টোলজি। লজি মানে তোমরা জানো, আরটা আছে হলো হিস্টো আসছে হলো তোমার হিস্টোস থেকে। হিস্টোস মানে কি? টিস্যু বা কলা, এর অর্থ হলো তোমার হিস্টোস মানে টিস্যু বা কলা। এখন আছে টিস্যু কি জিনিস? টিস্যু বলতে বোঝায় অনেকগুলা কোষের সমষ্টি, আবার সবগুলা কোষ না, সব রকমের কোষ না। কোষগুলা হতে হবে একই জায়গা থেকে উৎপত্তি এবং একই ধরনের কাজ করে। যেমন তো ব্রেনের সবগুলা নিউরন সেলগুলা কি করে, সবগুলো একত্রভাবে একটা সমন্বয়ের কাজ করে। অথবা মনে করো যে কিডনির কথা বলি, যে কিডনির কোষগুলা সবাই মিলে, নেফ্রনের কোষগুলা বা যেগুলা আছে এগুলো সমস্ত একত্রে এক ধরনের কাজ করে, লাইক ইউরিন ফর্মেশন বা অ্যাসিড বেস ব্যালেন্স যেটাই বলো, এক ধরনের কাজ করে, একই জায়গাতে উৎপত্তি, একই ধরনের কাজ করে, নেচারে কীরকম সেসব কোষের একত্রের সমষ্টিকে বলা হয় টিস্যু বা কলা। তাহলে টিস্যু সম্পর্কে যে পড়াশোনা সেটা হলো তোমার হিস্টোলজি। তারপর আচ্ছা, তারপরে আমরা পড়বো হলো তোমার এমব্রায়োলজি। এমব্রায়োলজি ওয়ার্ডটা আসছে হলো, লজি মানে তোমরা জানো, আর হলো তোমার এমব্রায়ো, এটা আসছে হলো তোমার এমব্রায়ন থেকে। এমব্রায়ন মানে কি? এমব্রায়ন মানে হলো তোমার ভ্রূণ, ভ্রূণ বা অঙ্কুর। অঙ্কুর মানে কি? যেমন তুমি একটা বীজ তুমি বপন করছো, লাগাই দিছো, সেটা অঙ্কুরোদ্গমনের মাধ্যমে ছোট একটা চারা গাছ তৈরি হবে। ঠিক সেম ভাবে প্রাণীদের ভিতরে কি ঘটে, তোমার একটা একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করে, জাইগোট তৈরি করে। জাইগোটটা পরবর্তীতে বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা কোষ থেকে চারটা কোষ, এভাবে বিকশিত হয়ে পূর্ণাঙ্গ একটা প্রাণী সৃষ্টি করে। তাহলে কিভাবে ভ্রূণ গঠিত হয়, কিভাবে তোমার ভ্রূণ তৈরি হয়, কিভাবে একটা জাইগোট তৈরি হয়, জাইগোটটা কিভাবে বিকশিত হয়, এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করা হলো তোমার এমব্রায়োলজির ভিতরে। তাহলে এমব্রায়োলজি মিনস ভ্রূণবিদ্যা। তারপরে আসে হলো সাইটোলজি। লজি মানে আমরা জানি, সাইটো মিন হলো তোমার, সাইটো ওয়ার্ডটা আসলে তোমার সাইটোস থেকে। সাইটোস মিন হলো সেল। সেল মানে কি? কোষ। তো কোষ নিয়ে যে পড়াশোনা, কোষের যাবতীয় বিষয় নিয়ে পড়াশোনা, এই জিনিসটাকে বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি। তারপরে আছে হলো তোমার জেনেটিকস। জেনেটিক্স ওয়ার্ডটা হলো তোমার জেনেটিকস। এর অর্থ হলো তোমার জন্ম, কিভাবে কোনো কিছু জন্ম হয়, কোনো একটা জিনিস উৎপত্তি, এই জিনিসটা মেনলি পড়াশোনা করা হয়। জেনেটিকস সহজ বাংলায় মনে রাখো, জিন নিয়ে যে পড়াশোনা করা হয় সেটা হলো তোমার জেনেটিকস। এখন আসে হলো জিন কি? জিন হলো ক্রোমোজোমের ভিতরে ডিএনএতে অবস্থিত পার্টিকুলার পার্টের কাজ কি? ওই জায়গা থেকে বিভিন্ন প্রোটিন সংশ্লেষণ হয়, ওখান থেকে প্রোটিন সংশ্লেষণ হয়, প্রোটিনগুলাই আমাদের জীবের যাবতীয় বৈশিষ্ট্য। লাইক তোমার বাবার চুল, তোমার বাবার চুল মনে করো যে কোঁকড়ানো, তোমার চুলও কোঁকড়ানো, এই জিনিসগুলো কিসের মাধ্যমে পাস করে আসছে? এই যে ক্রোমোজোমের মাধ্যমে, যে শুক্রাণুর মাধ্যমে তোমার মায়ের ভিতরে আসছে, সেখানে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে শুক্রাণুর ভিতর যে ক্রোমোজোম ছিল, ক্রোমোজোমের ভিতর যে ডিএনএ ছিল, ডিএনএ জিনের ভিতরে সেই কোডটা লেখা ছিল যে তোমার চুল কিরকম হবে। তাহলে এই জিন নিয়ে যে পড়াশোনা করা, জেনেটিক্স, এই জিনিসটাকে বলা হয় জেনেটিকস। দেখো এখানে কি হয়েছে, তোমার বাবা থেকে তোমার ভিতরে জিনিসটা চলে আসছে, পরবর্তীতে তোমার বংশধরের ভিতরে চলে যাবে। তো এটাকে বলতে বলতে বংশগতি বিদ্যা
বংশ বংশ পরম্পরায় জিনিসটা বৈশিষ্ট্যটা পাস হয়ে যাইতেছে। তো জেনেটিক্স মানে হলো বংশগতিবিদ্যা। তারপরে আছে হলো ইভলিউশন। ইভলিউশন ওয়ার্ডটা যদি ভাঙি, এটা মেইনলি এর জন্য একটা আলাদা মিনিং আছে। বা এক্স এর অর্থ হলো বাইরে, বাইরে আমরা পড়ছি যে এক্সটার্নাল বাইরে, এক্স যেটাই হোক। আর ইন মানে হলো ভিতরে, ভিতরের দিকে। আচ্ছা, তো মানে হলো বাইরে। ভলিউশনটা মেইনলি আসছে হলো ভলভার থেকে। ভলভার মানে হলো পেঁচানো, পেঁচানো, পেঁচানো। মানে হলো বাইরে, বাইরে পেঁচানো। অ্যাকচুয়ালি জিনিসটার সার্বিক মিনিংটা হলো পেঁচানো জিনিসটা বাইরে হয়ে যাওয়া, খুলে যাওয়া। তো ইভলিউশন পেঁচানো জিনিস, কোনো কিছু পেঁচানো, ওটা তুমি খুলতে চাও কি আস্তে আস্তে খোলে। তো ঠিক সেমভাবে ইভলিউশনটা হলো আস্তে আস্তে চেঞ্জ ঘটে, আস্তে আস্তে প্রকাশ পায়। লাইক প্রথমে একদম খুবই একটা জিনিস খুবই সিম্পল ছিল, আস্তে আস্তে সেটা জটিল হয়ে যাইতেছে, পেঁচটা খুলতেছে, এই জাতীয় জিনিস। তো ইভলিউশন বলতে বোঝায় যেটা বিবর্তন, বাংলাতে যেটাকে বলে বিবর্তন, কোনো একটা জিনিস আস্তে আস্তে চেঞ্জ হয়ে সার্বিক একটা পরিবর্তন নিয়ে আসে। তো ইভলিউশন মানে হলো বিবর্তন। তো বিবর্তন নিয়ে যে পড়াশোনা সেটা হলো তোমার ইভলিউশন। আচ্ছা, তারপরে আছে হলো ইকোলজি। ভৌতজীব বিজ্ঞানের আরেকটা পার্ট হলো ইকোলজি। লজি মানে আমরা জানি। তারপর আসলে এই ইকো ওয়ার্ডটার হলো তোমার রুট হলো ওইকোস। ওইকোস থেকে আসছে হলো ইকো। এর মানে হলো ঘর বা বাসস্থান, ঘর বা বাসস্থান। কোন একটা জিনিস কোথায় বসবাস করতেছে, এই জিনিসটা নিয়ে যে পড়াশোনা করা, বাসস্থান বা বাস্তু সংস্থান। তাহলে ইকোলজি মূলত পড়াশোনা হলো বাস্তু সংস্থান নিয়ে, একটা জিনিস কোথায় বসবাস করতেছে, বাস্তুবিদ্যা। বাস্তু নিয়ে যে পড়াশোনা করা হয়, ঘর বাড়ি নিয়ে, বা একটা জীব কোথায় বসবাস করতেছে সেই পরিবেশ নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় ইকোলজি। তারপর আসে হল অ্যান্ড্রোকাইনোলজি। লজি মানে আমরা জানি, আর বাকি থাকে হলো অ্যান্ড্রোকাইনন। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো, অ্যান্ড্রো, তারপর কাইনো, এই ওয়ার্ডটা আসলে মেইনলি ক্রেনিয়ন যোগ লজি। এন্ডো মানে হলো কোনো কিছুর ভিতরে, এন্ডো মানে হলো তোমার ভিতরে। ক্রেনন, এটাকে বলতে পারো ক্রেনন। এখানে একটা জিনিস এইটুকু যদি তুমি খেয়াল করো, এর মানে কি, ক্রাই মানে হলো কান্না। কান্না করলে কি হয়, তোমার চোখ থেকে পানি পড়ে। তো ক্রেনন এই ওয়ার্ডটার অর্থ হলো কোনো কিছু নিঃসরিত হওয়া, নিঃসরণ হওয়া, নিঃসরণ হওয়া, বা কোনো একটা সেক্রেশন, ইংরেজিতে যেটাকে বলা হয় সেক্রেশন, কোনো কিছু বের হয়ে আসা। তো ভিতরে কোনো কিছু নিঃসরণ করতেছে, সেক্রেশন করতেছে, এই বিষয় নিয়ে যে পড়াশোনা করা হয় সেটা হলো তোমার এন্ডোক্রাইনোলজি। এখন ভিতর কি সেক্রেশন হয়, আমাদের বিভিন্ন হরমোন সেক্রেশন হয়। মূলত এন্ডোক্রাইনোলজি মূলত পড়াশোনা করা হয় হরমোন নিয়ে। এখন সেক্রেশন বিভিন্ন ধরনের হতে পারে। কিছু সেক্রেশন আছে যে জায়গা থেকে উৎপন্ন হয়েছে, লাইক এটা সেল থেকে যে জিনিসটা বের হয়েছে সেটা ডিরেক্ট ব্লাডের ভিতর চলে যায়, একদম ভিতর সেক্রেশন। ব্লাডই হলো সবচেয়ে ভিতরের জিনিস। তো এর ভিতর ডিরেক্ট ফ্লোতে চলে যায়। এই জিনিসগুলো হলো তোমার হরমোন, যেগুলোর জন্য কোনো নালী নাই, কোনো ডাক নাই, সেগুলো হলো তোমার হরমোন জাতীয় জিনিস। কিন্তু কোনো সেলের ভিতর থেকে কোনো একটা রাস্তার ভিতর দিয়ে, কোনো যদি একটা নালীর ভিতর দিয়ে কোনো রস যদি সেক্রেশন ঘটে, তখন সেটাকে আর হরমোন বলা হয় না। যাক, ওইগুলো আমরা পরবর্তীতে পড়বো। হরমোন হলো সেল থেকে কোনো একটা জিনিস ভিতরে ডিরেক্ট সেক্রেশন হয়ে যাইতেছে। তাহলে এন্ডোক্রাইনোলজি মূলত পড়াশোনা হলো হরমোন নিয়ে পড়াশোনা করা, হরমোনে। তারপরে আসলে তোমার বায়োজিওগ্রাফি। বায়ো মানে আমরা জানি, বায়োলজি পড়তেছি, বায়ো মিনিং জানি। তারপর আসলে তোমার যোগ গ্রাফি। আচ্ছা, গ্রাফি বা গ্রাফিক্স এই ধরনের ওয়ার্ডের সাথে আমরা আগে থেকেই পরিচিত। গ্রাফি মানে হলো তোমার লেখা বা কোনো কিছু একটা অঙ্কন। জিও মানে হলো তোমার বলতে পারি ভূমি বা ভূমি বা পৃথিবী বলতে পারো। আর বায়ো মানে আমরা জানি জীব বা জীবন। তো একটা জীব পৃথিবীর কোথায় বসবাস করতেছে, কোন ধরনের অঞ্চলে বসবাস করতেছে, তুমি মনে করো ইয়ের কথা যদি আসে, মনে করো যে কোনো জীব পৃথিবীর কোন কোন জায়গায় বসবাস করতেছে, অঞ্চল ভেদে কিন্তু একই প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য নির্ভর করে। মনে করো ভাল্লুক, একটা মেরু অঞ্চলে ভাল্লুকের গঠন একরকম, আবার সাধারণ গ্রীষ্ম অঞ্চলে ভাল্লুক অন্যরকম গঠন। তো কোনো একটা জীব কোন অঞ্চলে বসবাস করতেছে এই বিষয় নিয়ে যে পড়াশোনা করা, সেই জিনিসটাকে বলা হয় বায়োজিওগ্রাফি বা জীব ভূগোল। জিওগ্রাফি, জীব ভূগোল। ওকে,
এখন আমরা পড়বো জীববিজ্ঞানের আরেকটা শাখা, যেটা ফলিত, যেটা অ্যাপ্লাইড, যেটা আমরা বিভিন্ন বিভিন্ন কিছু ক্ষেত্রে কাজে লাগাই, যেটা আমরা অ্যাপ্লিকেশন করি। আচ্ছা, প্রথমে আসলে ফিশারিস। ফিশ মানে কি? মাছ। শেষে আসলে আরিস, মেইনলি হলো ফিশ যোগ আরি। ফিশ মানে আমরা জানি মাছ, আরি বলতে বোঝায় কোনো একটা কার্য বা কোনো একটা ব্যবসা। তাহলে ফিশ নিয়ে যে কোনো একটা কার্যকলাপ, সেটাকে আমরা বলবো মৎস্যবিদ্যা বা মৎস্য জাতীয় যে জিনিস নিয়ে পড়াশোনা করা হয়, সেটা হলো আমাদের ফিশারিজ। তারপরে আসলে তোমার বায়োস্ট্যাটিস্টিক্স। বায়ো জীব, স্ট্যাটিস্টিক্স মানে হলো কোনো একটা পরিসংখ্যান, কোনো একটা হিসাব নিকাশ বা কোনো একটা গণনা। তাহলে বায়োস্ট্যাটিস্টিক্স মানে হলো জীব পরিসংখ্যান। তার মানে এটা অর্থ হলো তোমার স্ট্যাটিস্টিক্স মানে হলো গণনা, আর এটা হলো তোমার জীব সম্পর্কে গণনা। তারপরে আছে হলো তোমার প্যারাসাইটোলজি। লজি মানে হলো জ্ঞান বা পড়াশোনা। প্যারাসাইট এর মানে হলো অতিথি। অ্যাকচুয়ালি এর মানে হলো তোমার অতিথি বা ফ্রি লোডিং অ্যানিমেল। ফ্রি ফ্রি অতিথি, তোমার বাসায় মনে করো কোনো অতিথি আসছে, এখন অতিথি কি তোমার বাসায় টাকা দিয়ে খাবে? কোনো কিছু বিনিময়ে কি টাকা দিবে? না। তো প্যারাসাইটোলজি জিনিসটা হলো কোনো একটা জীবের ভিতরে অতিথি, অ্যাকচুয়ালি ও অতিথি না, মানে জাস্ট অর্থ হলো অতিথি। তো প্যারাসাইটোলজি হলো এমন সব জীব যে অন্য জীবের উপর নির্ভরশীল, অন্য জীব থেকে খাবার কোনোই করে, এটাকে বাংলায় বলা হয় পরজীবী, যে পরের উপর, অন্যের উপর নির্ভর করে তার জীবন নির্বাহ করে, সেটাকে আমরা বলি প্যারাসাইটোলজি। এই বিষয়ে যে পড়াশোনা, সেটা হলো প্যারাসাইটোলজি, যা পরজীবী বিদ্যা, পরজীবী নিয়ে পড়াশোনা করা হয়। তারপরে আছে হলো প্যালান্টোলজি। লজি মানে আমরা জানি, আর এটা হচ্ছে প্যালায়োস থেকে আসছে, ওয়ার্ডটা প্যালায়োস থেকে আসছে। এর অর্থ কি? প্রাচীন। তো প্যালান্টোলজি মানে হলো প্রাচীন কোনো কিছু নিয়ে পড়াশোনা। প্রাচীন প্রাচীন কালে জীবগুলা কিরকম ছিল, তখন এগুলা নিয়ে হলো মেইনলি পড়াশোনা করা হয়, হলো তোমার প্যালান্টোলজি। প্রাচীন কালে যে জীবগুলো ছিল, সেগুলো কিন্তু একদম মরে গেছে। মরে সেগুলো হলো তোমার পৃথিবীর ভিতরে চলে গেছে। আমরা যে তেল গ্যাস পাই, এগুলো কিন্তু বিভিন্ন জীবের অংশই, কিন্তু অনেক বছরে বিভিন্ন চেঞ্জের মাধ্যমে এই জিনিসগুলো তৈরি হয়েছে। এগুলাকে বলা হয় জীবাশ্ম। তো জীবাশ্ম বিজ্ঞান বা জীবাশ্ম নিয়ে যে পড়াশোনা, প্রাচীন জীব নিয়ে যে পড়াশোনা, সেটাকে বলা হলো প্যালান্টোলজি। তারপর আছে হলো মাইক্রোবায়োলজি। লজি মানে আমরা জানি, বায়ো মানে আমরা জানি জীব বা জীবন। মাইক্রো, মাইক্রো মানে কি? মাইক্রো মানে হলো ক্ষুদ্র। ক্ষুদ্র যে প্রাণী আছে, ক্ষুদ্র যে জীব আছে, এদের নিয়ে যে পড়াশোনা, তাদেরকে বলা হয় হলো তোমার মাইক্রোবায়োলজি। ক্ষুদ্র মানে কি? অণু। অণু বলতে আমরা বোঝাই ছোট জিনিস। তো অণুজীব বিজ্ঞান যেটা মাইক্রোবায়োলজি, মানে হলো ক্ষুদ্র জীব নিয়ে পড়াশোনা করা। ক্ষুদ্র জীব কোনগুলা? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঞ্জাই, এই জাতীয় যে জিনিসগুলো আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো নিয়ে যে পড়াশোনা করা হয়, সেটাকে বলা হয় মাইক্রোবায়োলজি বা অণুজীব বিদ্যা। তারপরে আছে হলো বায়ো ইনফরমেটিক্স। বায়ো মানে কি? তারপরে আছে হলো তোমার ইনফরমেটিক্স। ইনফরমেটিক্স জিনিসটা হলো তোমার ইনফরমেশনটাকে কাজে লাগে। ইনফরমেশনটা আবার কাজে লাগে কিন্তু ধরো প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি নির্ভর যে তোমার বায়োলজিতে যেটা প্রযুক্তি নির্ভর যে জিনিসগুলো কাজে লাগানো হয়, সেই জিনিসটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। যেমন এখানে তুমি কম্পিউটার বা অন্য কোনো উন্নত কোনো একটা প্রযুক্তি এখানে কাজে লাগাইতে পারো, তাহলে কম্পিউটার প্রযুক্তি নির্ভর যে জীববিজ্ঞানের শাখা, সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তারপর আছে হলো এন্টোমোলজি। এন্টোমোলজি, লজি মানে আমরা জানি, আর আছে হলো এন্টোমন। তো এন্টোমন মানে হলো তোমার কীট পতঙ্গ। তো কীট নিয়ে পড়াশোনা করা। এন্টোমন মানে হলো যেহেতু কীট, তাহলে কীট পতঙ্গ নিয়ে যে পড়াশোনা করা, সেটাকে আমরা বলবো হলো এন্টোমোলজি বা কীটতত্ত্ব। তারপরে আছে হলো আমাদের এগ্রিকালচার। এগ্রিকালচার এটা আমরা সবাই জানি, মানে হলো কৃষি। এই ওয়ার্ডটাকেও ভাঙা যায়। কালচার মানে হলো কোনো কিছু চাষ করা, কোনো কিছু চাষ করা। আর এগ্রি, এটা আসতে হলো তোমার এগার ওয়ার্ড থেকে। এগার এর মানে হলো তোমার ভূমি। ভূমি বা জমি বা মাঠ। মাঠে যে চাষ করা হয়, মাঠে কি চাষ করি, এমনকি যেটাকে আমরা কৃষি বলি। কৃষি নিয়ে যে পড়াশোনা, সেটা হলো তোমার এগ্রিকালচার। বাংলাদেশে অনেক এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে। তারপর হলো মেডিকেল সায়েন্স, এটা তোমরা জানো, চিকিৎসা বিজ্ঞান, খুবই সহজ জিনিস। তারপর আছে হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং মানে কি? প্রকৌশল, কোনো একটা প্রযুক্তি কাজে লাগানো। জেনেটিক মানে জিনের ভিতরে, তাহলে তুমি কাজে লাগাবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে কাজে লাগানো হয়? জিনের ভিতর কোনো একটা কিছু চেঞ্জ ঘটানো হয়। যেমন বললাম যে তোমাদের বলছি যে বডির কালারটা, এটাও জিন ধারা তোমার পরিবর্তন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসে বংশগতিবিদ্যার মাধ্যমে। বাবা থেকে ছেলে, ছেলে থেকে তার পরবর্তী সন্তান, এগুলো জিনের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো পাস হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জিনের ভিতরে ইঞ্জিনিয়ারিং করানো হয়। এখন তোমরা দেখবা যে বাজারে আগে আমরা শুধু সাদা কালারের কফি পাইতাম, কিন্তু এখন আমরা কি পাই? ফুলকপি,
হলুদ আর বিভিন্ন কালারের আমরা ফুলকপি পাই। এই জিনিসগুলো কিভাবে চেঞ্জ করা হয়েছে, ওর যে জিন আছে কালার তৈরি করার জন্য যে জিনিসটা লাগে সেই জিনের ভিতর চেঞ্জ ঘটাই দেওয়া হয়েছে, যেন সেটা হলুদ কালারের পিগমেন্ট তৈরি করে, হলুদ কালারের যেন রং তৈরি করে। তো জিনের ভিতরে যে জিনিসগুলো কাজ ঢোকানো হয়েছে সেই জিনিসটাকে আমরা বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যা জীব প্রযুক্তি বা জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন প্রযুক্তি। তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়ো মানে কি? বায়ো মানে হলো জীব, তাহলে কেমিস্ট্রি, তাহলে জীবের ভিতরে একটা কেমিস্ট্রি, জীবের ভিতরে প্রাণের ভিতরে একটা কেমিস্ট্রি, তো এটাকে বাংলাতে বলা হয় প্রাণ রসায়ন। জীবের ভিতরে যে বিক্রিয়াগুলো ঘটতেছে, আমাদের মেটাবলিজম হইতেছে, আমাদের যে বিক্রিয়াগুলো ঘটতেছে, এই শ্বসনে বিক্রিয়া বলো, যে কোনো একটা বিক্রিয়া বলো, সেই বিক্রিয়াগুলো কি, সেই জিনিস নিয়ে পড়াশোনা করা হলো তোমার বায়োকেমিস্ট্রি। তারপরে হলো এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা জানো, এনভায়রনমেন্ট মানে হলো পরিবেশ, তাহলে পরিবেশবিদ্যা, পরিবেশ নিয়ে পড়াশোনা করা। তারপর হলো মেরিন বায়োলজি। মেরিন মানে কি? মেরিন মানে হলো তোমার সমুদ্র। সমুদ্র সমুদ্রের যত ব্যাপার, সমুদ্র নিয়ে পড়াশোনা করা, সমুদ্রের বিভিন্ন পরিবেশ থেকে শুরু করে সমুদ্রে সমস্ত কিছুর পড়াশোনা, সেটাকে বলা হয় মেরিন বায়োলজি। সমুদ্রের যে জীবজগৎ আছে তাদের নিয়ে পড়াশোনা হলো মেরিন বায়োলজি। তারপরে আসতে হলো ফরেস্ট্রি। ফরেস্ট থেকে আসতে হলো ফরেস্ট্রি, তাহলে বন বিষয়ে পড়াশোনা করা, তাহলে বনবিদ্যা বলতে পারি। তারপরে আসতে হলো বায়োটেকনোলজি। এটা অনেকটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মতোই বলা চলে। জেনেটিক যেহেতু জিনের ভিতরে ঘটানো হয়, আর বায়োটেকনোলজি যে কোনো জীবের উপরে, জিনের ভিতরে চেঞ্জ না করি কোনো একটা টেকনোলজি কাজে লাগানো, কোনো একটা প্রযুক্তি কাজে লাগানো। টেকনোলজি মানে কি? কোনো একটা উপায়, কোনো একটা মাধ্যম। এই জিনিসটাকে বলা হয় বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। টেকনোলজি মানে হলো একটা প্রযুক্তি। তারপর হলো ফার্মেসি, ফার্মেসি হলো ফার্মা থেকে। ফার্মা মানে কি? ফার্মা মানে হলো কোনো একটা ড্রাগ বা কোনো একটা ওষুধ। তো ওষুধ নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় হলো তোমার ওষুধবিদ্যা বা ফার্মেসি। বিভিন্ন ভার্সিটিতে ফার্মেসি নামে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টের উপর মানুষ পড়াশোনা করে। তারপরে বিভিন্ন ফার্মাকোলজিক্যাল ইয়েতে তোমার চাকরি করে। তো তারপরে আসলে ওয়াইল্ড লাইফ মানে কি? জীবন। ওয়াইল্ড মানে হলো বন্য বা বনের যে জীবন, সেগুলোকে বলা হয় বন্য লাইফ। তো এটা হলো তোমার বায়োলজির একটা শাখা। বিভিন্ন বন জঙ্গলে বিভিন্ন প্রাণী নিয়ে পড়াশোনা করা হয়, বন জগৎ নিয়ে বা বন্য প্রাণীবিদ্যা। আচ্ছা, তাহলে আমাদের গেল জীববিজ্ঞানের তাত্ত্বিক তাত্ত্বিক যেগুলোকে আমরা বলি থিওরিটিক্যাল শাখা, আর হলো আমাদের অ্যাপ্লাইড ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো। আমরা অর্থ সহ জানলাম। এই অর্থগুলো যদি আমরা জানি, তাহলে এই রিলেটেড যে এমসিকিউ গুলো থাকে সেগুলো আমরা আনসার করতে পারবো ইনশাআল্লাহ।